নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সানরাইজ আর্টের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি মা দুর্গার মান্ডালা আর্ট অঙ্কন করব। ছবিটি আঁকার সঙ্গে সঙ্গে আমি আপনাদের মা দুর্গার আবির্ভাব কাহিনী বর্ণনা করার চেষ্টা করব। আশা করি এই উপস্থাপনাটি আপনাদের খুব ভালো লাগবে। মা দুর্গার কাহিনী অনুসারে দেবতাদের সমষ্টিভূত তেজ থেকে দেবী দুর্গার আবির্ভাব ঘটে মহালক্ষ্মী রূপে, যিনি মহিষাসুর নামক অসুরকে বধ করেন। এরপর রামচন্দ্র রাবণকে পরাজিত করার জন্য অকালে দেবীর আরাধনা করলে দেবী তাকে আশীর্বাদ দেন এবং এই অকাল বোধন থেকেই শরৎকালে দুর্গাপুজো প্রচলিত হয়। এইবার আমরা দেবী দুর্গার আবির্ভাব সম্পর্কে আলোচনা করব। মহিষাসুর নামক এক শক্তিশালী অসুর দেবতাদের পরাজিত করে ত্রিলোকের আধিপত্য দখল করে। তখন ব্রহ্মা, বিষ্ণু, শিব সহ সমস্ত দেবতারা একত্রিত হয়ে তাদের সম্মিলিত তেজে দেবী দুর্গাকে সৃষ্টি করেন। এই তেজপুঞ্জ থেকে মহিষান্বিত দেবী দুর্গা আবির্ভূতা হন, যাকে সমস্ত দেবদেবী শক্তি ও অস্ত্রশস্ত্র দিয়ে সুসজ্জিত করেন। মহিষাসুর বধ। দেবী দুর্গা মহিষাসুরকে যুদ্ধে পরাজিত করেন এবং এই সৃষ্টিকে রক্ষা করেন। অকাল বোধন। মা সীতাকে উদ্ধার করার জন্য যখন রামচন্দ্র যুদ্ধ করতে যাচ্ছিলেন, তখন তার মনে রাবণকে হারানোর জন্য দেবী শক্তির অভাব অনুভব হয়। রামচন্দ্র দেবীর আরাধনা শুরু করেন, কিন্তু দেবীর পূজার সময় ছিল বসন্তকাল। রামচন্দ্র দেবীর এই অসময়ে আরাধনা করেন, যা অকাল বোধন নামে পরিচিত। দেবী দুর্গা শ্রীরামের এই নিষ্ঠা দেখে খুশি হন এবং রাবণকে পরাজিত করার জন্য তাকে আশীর্বাদ করেন। সেই থেকেই শরৎকালে দেবী দুর্গার পূজা অনুষ্ঠিত হয়ে আসছে। আশা করি এই ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আপনজনদের সঙ্গে শেয়ার করবেন, কমেন্টে নিজের মতামত জানাবেন এবং অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, যাতে আমি এই রকম আরও ভিডিও বানানোর উৎসাহ পাই। ধন্যবাদ।